নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি বানাবো আলু ও বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। যারা ভোলা মাছ খেতে পছন্দ করো তারা এইভাবে একবার তরকারিটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। প্রথম আমি ভোলা মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা লেবুর অর্ধেকটা 1 চামচ তেল, 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর গ্যাসেতে কড়া বসিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি মাঝারি সাইজের আলু ও একটা বেগুন নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজ পেঁয়াজ ছোট ছোট করে কুচি নিয়েছি, লঙ্কা 4টে, আদা রসুনের পেস্ট 1 চামচ, টক দই 2 চামচ আর 1/2 চামচ জিরে, ধনে, গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়ে প্রথমে বেগুনটা লাল লাল করে ভেজে নেব, তারপর আলুটাও খুব ভালোভাবে ভেজে নেব। ওই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে আমি একটা টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যায়। এবার আমার টমেটোটাও খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। ওর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ওটাকে কষিয়ে নেব। আদা রসুনটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম সেগুলোকে ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার আমি 2 চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর 5 মিনিটের মতো মশলাগুলোকে ফুটতে দেবো। মশলা থেকে তেল ছাড়লেই ভেজে রাখা আলু ও পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ওর সঙ্গে মিশিয়ে নেব। তারপর 1 বাটির মতো জল দিয়ে মশলাটাকে আবারও 5 মিনিট চাপা দিয়ে ফুটতে দেব। মশলাটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো একে একে ওর মধ্যে দিয়ে একটু সময় ধরে ফুটিয়ে নিয়ে কেটে রাখা ধনেপাতা, গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই রকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।